যে ছেলেটিকে দেখছেন ওর নাম আকাশ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেছে, এখন ভার্সিটিতে পড়বে, তাই শহরে যাচ্ছে মামার বাসায় থাকবে বলে। বাসায় ঢুকতে একটা অচেনা মেয়ের সঙ্গে দেখা, চোখে চোখ পড়তেই মুচকি হাসি দিয়ে চলে গেল মেয়েটি। প্রতিদিনের মতো সেদিন বিকেলেও ছাদে হাঁটাহাঁটি করছিল আকাশ। কিছুক্ষণ পরে একটা মেয়ে আসলো ছাদে। আকাশ পিছন ঘুরে তাকাতেই দেখলো প্রথম দিন দেখা সেই মুচকি হাসি দেওয়া মেয়েটি। নীরব ছাদে এই মেয়েটিকে দেখে আকাশ মেয়েটির দিকে এগিয়ে আসলো এবং মেয়েটির সঙ্গে কথা বলতে শুরু করলো। খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে কথোপকথনের শুরু হলো দুজনের মধ্যে জানাশোনা। ও হ্যাঁ, মেয়েটির নাম মেঘ, পাশের ফ্ল্যাটেই থাকে। কবিতা লেখার জন্য মাঝে মাঝে ছাদে আসে। প্রথম দিন এক নজর দেখে আর সেদিন মেঘের সঙ্গে আকাশ কথা বলে মেঘকে ভালো লেগে যায় আকাশের। আকাশ মেঘের সঙ্গে আরেকদিন দেখা করতে চাইল, আর মেঘও দেখা করতে রাজি হলো। মেঘ আকাশের জন্য অপেক্ষা করছিল। এক গুচ্ছ ফুল হাতে আকাশ গিয়ে মেঘকে পেছন থেকে ডাকলো, আর মেঘ পিছন ফিরে তাকাতেই আকাশ মেঘকে সরাসরি প্রপোজ করে দিল। আকাশকেও মেঘের পছন্দ, তাই মেঘও খুব স্বাভাবিকভাবেই আকাশের প্রপোজাল অ্যাকসেপ্ট করল। তারপরে শুরু হলো তাদের ভালোবাসার পথ চলা, হাতে হাত রেখে হাঁটা, একজন অপরজনের দিকে চেয়ে থাকা। খুব অল্প সময়ের মধ্যেই তাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হয়েছিল। প্রায় প্রতিদিনই তারা ছাদে দেখা করত, আর প্রত্যেকবারই মেঘ আকাশের জন্য অপেক্ষা করত। ছোট ছোট খুনসুটি, একজন আরেকজনের প্রতি কেয়ারিং, সিরিয়াসনেস, কোনো কিছুরই কমতে ছিল না তাদের ভালোবাসার মধ্যে। দিন দিন তাদের পবিত্র ভালোবাসাটা গভীর থেকে গভীর হতে লাগলো। আকাশ যেন মেঘকে ছাড়া অসম্ভব, শুধু দেখা করেই যেন মন ভরত না। একটু চোখের আড়াল হলেই তারা ফোনে কথা বলতো। এভাবেই চলছিল তাদের দিনগুলো। প্রতিদিনের মতো সেদিনও মেঘের সঙ্গে দেখা করতে গিয়েছিল আকাশ। প্রত্যেকবার মেঘই আকাশের জন্য অপেক্ষা করে, কিন্তু সেদিন মেঘ আসেনি। অনেকক্ষণ অপেক্ষা করার পর শেষ পর্যন্ত ফিরে যায় সে। পরদিন ঠিক একইভাবে আবারও ছাদে আসে আকাশ, কিন্তু সেদিনও মেঘ আসেনি। মেঘের ফোনও বন্ধ ছিল। আকাশ এখানে নতুন, তাই মেঘের বাসায় যেয়েও তার খোঁজ নেবারও সাহস ছিল না। এভাবে দিনের পর দিন আকাশ মেঘের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু মেঘ আসতো না। আকাশ যেন মেঘকে ছাড়া স্রোতের নদীর মতো নীরব হয়ে গিয়েছিল। এলোমেলো হয়ে গিয়েছিল তার জীবন। তারপর একদিন, তুমি? ও আচ্ছা, কিছু বলবে? মেঘ পাঠিয়েছে? মেঘ কোথায়? ও আচ্ছা, কি বলেছে? মানে তুমি এগুলো কি বলতেছো? এগুলো সত্য? এর জন্য মেঘাবু বলেছে তুমি মেঘাবুকে ভুলে যাও আর অন্য একটা তুমি এগুলো কি বলতেছো? মজা করতেছো না? মজা করতেছো না? সরি কেন, ওই কথাগুলো মিথ্যা ছিল না তো? ও আচ্ছা আচ্ছা, মেঘের বিয়ে না? না আসলে মেঘাপুর হ্যাঁ ফ্রেন্ড মানে হ্যাঁ ডক্টর বলেছে মেঘাপুর
কি বলতেছো এগুলো? তুমি কি বলতেছো এগুলো? এটা সত্য? কোথায় কোথায় গো? আসলে মেঘের এই কঠিন রোগের কথা কেউ জানতো না, এমনকি মেঘ নিজেও না। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে ডক্টরের কাছে নিলে ডক্টর বলেন অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বন্ধু তোর লাইগারে, মোর লাইগারে, আমার তনু জর মনে লয় সারিয়ারে যাইতাম থইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগারে। অরণ্য জঙ্গলার মাঝে আমার এখানে ঘর, অরণ্য জঙ্গল মাঝে আমার এখানে ঘর। ভাইও নাই বান্ধব নাই মোর, কে লইব খবর রে। ভাইও নাই বান্ধব নাই মোর, কে লইব খবর রে। তোর লাইগারে বন্ধু, তোর লাইগারে, আমার তনু জর মনে লয় সারিয়ারে যাইতাম থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগারে। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষের বিদায়টা মেনে নিতে পারবে না, তাই আগেই পরপারে পাড়ি জমালো আকাশ। মেঘ, তুমি কি ভেবেছ তুমি চলে যাবে আর আমি অন্য কোনো মেয়ের সঙ্গে ভালো থাকবো? সেটা যে সম্ভব নয় মেঘ। তোমাকে এত বেশি ভালোবেসে ফেলেছি যে আমার চোখের সামনে তোমার চলে যাওয়াটা আমি মেনে নিতে পারবো না। তাই বিদায়টা না হয় আমিই আগে নিলাম। সবসময় তো তুমি আমার জন্য অপেক্ষা করতে, এবার না হয় আমি তোমার জন্য পরপারে অপেক্ষা করলাম। প্রকৃতি তো আমাদের ভালোবাসাটাকে মেনে নেয়নি, তাই পরকালের পুরো জীবন যেন আমি তোমাকে পাশে পাই, সেই অপেক্ষায় থাকবো। তোমার আকাশ। কিছু ভালোবাসা সম্পূর্ণই থেকে যায়, আর অপূর্ণই রয়ে যায় তাদের স্বপ্নগুলো। পৃথিবীর নির্মম নিয়মের কাছে হেরে যায় কিছু ভালোবাসা।